সুপ্রিয় মনিরামপুরবাসী, আমি যশোর ৫ মনিরামপুর থেকে জাতীয় পার্টির পক্ষ থেকে লাঙ্গল মার্কা নিয়ে নির্বাচন করছি। আপনারা জানেন আগামী যে ১২ই ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে সেটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মনিরামপুরবাসীর জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ এই কারণে, দেশের অন্য জায়গার তুলনায় মনিরামপুরে আমি দেখেছি যে ৫ই আগস্টের পর চাঁদাবাজি, দুর্নীতি, মব সৃষ্টি এবং বিভিন্ন দখলবাজদের দৌরত্ব অনেক বেড়ে গিয়েছে এবং সে কারণে মনিরামপুরের আপামর জনগণ এখন অতিষ্ঠ। আপনারা নিজেরাই জানেন যে বিভিন্ন এলাকাতে বিভিন্ন ব্যক্তিদের সাথে কিভাবে চাঁদাবাজি হয়েছে, কিভাবে তাদের পরে জুলুম নির্যাতন হয়েছে এবং যারা জুলুম নির্যাতন করেছে তারাই আজকে আবার আপনাদের সামনে ভোট চাওয়ার অধিকার নিয়ে আসছে। তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে, সাথে সাথে ভয় ভীতিও দেখাচ্ছে যাতে যদি তাদের ভোট না করেন তাহলে আপনাদের অনেক ক্ষতি হতে পারে। এই ভয়ে আপনারা কিন্তু আজকে মাঠে নামতে পারছেন না লাঙ্গল প্রতীকের পক্ষে। কিন্তু একটা কথা আপনাদের মনে রাখতে হবে যে আজকে যারা এই সমস্ত প্রতিশ্রুতি দিয়ে ভয় দেখিয়ে ভোট নিচ্ছে বা ভোট নেওয়ার চেষ্টা করছে, তারা যদি পাশ করে আগামীতে আপনাদের বিপদ আরো বাড়বে ছাড়া কমবে না। আরো অনেক দল আছে যারা আজকে তো ৭১কে স্বীকারই করে না, তারা তিল করে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙছে, তারা বিভিন্ন ভাবে আমাদের ৭১কে অমর্যাদা করেছে। এই বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে এবং আমি আশা করি আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে মনিরামপুরবাসীকে আপনারা নিরাপদে রাখার জন্য সহযোগিতা করবেন এবং লাঙ্গল মার্কায় ভোট দিবেন। একটি কথা মনে রাখবেন যে ভয় ভীতি করে কারোর আস্থাভাজন, কারোর আজ্ঞাবহভাবে জীবনযাপন করা যায় না। জীবনযাপন করতে হয় নিজের স্বাধীনতা নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে। আপনারা আজকে মাথা নিচু করে চলছেন। একটি নির্বাচনে আপনারা যেখানে ভোট দিতে চাচ্ছেন, যার কাজ করতে চাচ্ছেন, সেখানে আপনারা কাজ করতে পারছেন না। আজকে যদি আপনারা এই কয়টা দিন মাথা উঁচু করে যদি যুদ্ধটা করতে না পারেন, যদি এই ভোট যুদ্ধে জয়লাভ করতে না পারেন, তাহলে আগামীতে আপনাদের এই দুঃখ দুর্দশা এবং এই নতশির অবস্থা দীর্ঘায়িত হবে। অতএব চিন্তা ভাবনা আপনাদেরকেই করতে হবে। আমরা মহাজোটে ছিলাম এবং সেই জন্য আজকের এই নির্বাচন বিশেষ করে আওয়ামী বন্ধুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা যদি আজকে সিদ্ধান্ত নিতে ভুল করে এবং তারা যদি ওই ভয় ভীতির মধ্যে থাকে, কেউ আবার লোভের বশবর্তী হয়ে তারা যদি আজকে ভুল সিদ্ধান্ত নেয়, তাহলে আমি মনে করব মনিরামপুরবাসীকে আপনারা বিপদে ফেলছেন। আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকলো এই কয়েকদিন আপনারা সুন্দর সঠিক চিন্তা ভাবনা নিয়ে আমাদের লাঙ্গল মার্কাকে জয়যুক্ত করুন এবং মনিরামপুরবাসীকে একটি নিরাপদ এবং শান্তিময় মনিরামপুর উপহার দেওয়ার জন্য আপনারা কাজ করুন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।